বিশ্বের এমন একটি দেশ যেখানে কোনো গরিব মানুষ নেই, সবাই মিলিয়নিয়ার, কোটি কোটি টাকার সম্পদ আছে যাদের। তবে আয়তনের দিক থেকে দ্বিতীয় ছোট দেশের অবস্থানে দেশটি। আয়তনের দিক থেকে ভ্যাটিকান সিটির পরে মোনাকো বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ, কিন্তু মাথাপিছু জিডিপির দিক থেকে বিশ্বে এর কোনো মিল নেই। এদেশের প্রতি ৩ জনের মধ্যে একজন কোটিপতি। মাত্র ২.০৮ বর্গ কিলোমিটার আয়তনের দেশটির জনসংখ্যা ৩৯,০৫০ জন। এই দেশের সরকারি ভাষা ফরাসি, এখানকার মুদ্রা ইউরো। আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি হলেও মাথাপিছু জিডিপির দিক থেকে এটি বিশ্বের থেকে অনেক পিছিয়ে। এক্ষেত্রে একটি দেশ ১ নম্বরে রয়েছে, যা মানচিত্রে খুঁজে পাওয়া সহজ নয়। বলছিলাম ইউরোপের দেশ মোনাকোর কথা। ভূমধ্য সাগরে ইতালি ও ফ্রান্সের মধ্যে অবস্থিত এ দেশটি আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। এদেশের জনসংখ্যার প্রায় ১/৩ কোটিপতি, অর্থাৎ ৩ জনের প্রত্যেকের নেট মূল্য $১০ লাখ বেশি, অর্থাৎ ১০,৯১,১১,৪০০ টাকা। এই দেশের মাথাপিছু জিডিপিও বিশ্বের সর্বোচ্চ। এখানকার প্রতিটি মানুষের মাথাপিছু আয় ২০২২ সালের হিসাব অনুযায়ী $২,৪০,৮৬২ বাংলাদেশি মুদ্রায়, যা $২,৬৩,২৮,৯৬২ টাকা। মোনাকোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ক্যাসিনো সংস্কৃতি। এটি উপভোগ করতে সারা বিশ্ব থেকে মানুষ আসেন। দেশের বিখ্যাত মন্টে কার্লো ক্যাসিনো রয়েছে এই দেশে। এটি ১৮৬৫ সালে শুরু হয়েছিল। মোনাকোর সরকারি ভাষা ফরাসি। বিশ্বের অনেক বিখ্যাত ব্যক্তির আবাসস্থলও মোনাকো। এর মধ্যে রয়েছে ফর্মুলা 1 রেসার লুই হ্যামিল্টন, টেনিস তারকা নোভাক জোকোভিচ এবং ব্রিটিশ রিটেল টাইকুন স্যার ফিলিপ ব্রিন। এখানে অনেক হলিউড ছবির শুটিং হয়েছে। দেশের প্রধান প্রিন্স আলবার্ট। পর্যটন শিল্প দেশটির প্রধান চালিকা শক্তি। এর প্রধান আকর্ষণ ক্যাসিনো বা জুয়া খেলার আখড়াগুলো। দেশের জনগণকে কোনো আয়কর দিতে হয় না। সরকারিভাবে রাজধানী না থাকলেও সবচেয়ে বিত্তশালী এলাকা মন্টি কার্লোকে মোনাকোর কেন্দ্র বলা হয়। জুয়া খেলার অঙ্কের যে তত্ত্ব প্রযোজ্য, সেই প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্বের এক বিখ্যাত পদ্ধতির নাম মন্টি কার্লো মেথড। সেই নামেই এর কেন্দ্রের নামকরণ। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।